চালের গুঁড়ো কিংবা চাল বেটে তৈরি তেল পিঠে বা পাকান পিঠের রেসিপি তো আপনারা অনেক দেখেছেন। আজকে পুরোপুরি এক নতুন পদ্ধতিতে তেল পিঠে বা পাকানের রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার প্রথম একটা মিক্সিং বলে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ সুজি, তার সাথে নিয়েছি 250 গ্রাম পরিমাণ ময়দা। আপনারা যতটা সুজি ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু ময়দা ব্যবহার করতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে ঈষৎ উষ্ণ জল ব্যবহার করে আমি একটা ডো বানিয়ে নেব। এই ডো বানাতে জলটা কিন্তু অল্প অল্প করে ব্যবহার করবেন। একসঙ্গে সমস্ত জল ব্যবহার করলে ডোর মধ্যে কিন্তু গুটলে ভাব থেকে যেতে পারে। শীতের সন্ধ্যের জল খাবারে মুচমুচে এই সুজির তৈরি পিঠের রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের কিন্তু খুব ভালো লাগবে। তার সাথে বলে রাখি, আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পিঠের মধ্যে মিষ্টি ভাব আনার জন্য 500 গ্রাম চিনির মধ্যে হাফ কাপ জল মিশিয়ে আমি একটা সিরাপ বানিয়ে নিয়েছি। সিরাপটা কিন্তু ঠান্ডা ব্যবহার করতে হবে। ডোটাও পুরোপুরি তৈরি। এখন এর মধ্যে আমি চিনির সিরাপটা অল্প অল্প করে মিশিয়ে সুজি ময়দার ডোর সঙ্গে আরো ভালোভাবে মাখতে থাকবো। আপনারা চাইলে এই পিঠে তৈরিতে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চিনির সিরাপ বানানোর কোনো প্রয়োজন পড়বে না। এরকম ভাবে আস্তে আস্তে আমি এর মধ্যে সিরাপ অ্যাড করতে থাকবো। আস্তে আস্তে দেখবেন ডোটা কিন্তু পাতলা হতে শুরু করেছে। দেখুন ডোটা আগের থেকে কতটা পাতলা হয়ে গেছে। এখানে আমার ব্যাটারটা তৈরি করতে 1.5 কাপ পরিমাণ জল ও 1 কাপ পরিমাণ চিনি সিরাপ লেগেছে। তেল পিঠে বানানোর ব্যাটার পুরোপুরি তৈরি। না বেশি পাতলা না বেশি ঘন, এইরকম পর্যায়ে রাখতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মৌরি। মৌরিটা দিলে কিন্তু এই পিঠে খেতে আরো বেশি ভালো লাগে। এখন সবকিছু আরো একবার ভালোভাবে মিক্স করে নেব। পিঠে তৈরির ব্যাটার পুরোপুরি তৈরি। এখন চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে 1 চামচ ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ব্যাটার দেয়া হয়ে গেলে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। দেখবেন পিঠেটা কিন্তু নিজে থেকেই উপরের দিকে ভেসে উঠবে। দেখুন পিঠেটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। এখন আমি পিঠেটা দুদিক ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যারা কোনোভাবেই চালের আটা দিয়ে পাকান পিঠে বানাতে পারেন না, তারা কিন্তু এই রেসিপিটি একবার ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করি এইভাবে বানালে অবশ্যই সফল হবেন। পিঠেটা দুদিক ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কাঠি গুজে পিঠেটা তেল ঝরিয়ে তুলে নেব। এই একইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। ফিরে আসছি সমস্ত পিঠে বানানোর পর। সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। এখানে 500 গ্রাম সুজি থেকে 20 থেকে 25টা পিঠে তৈরি হয়েছে। আশা করি পাকান পিঠের এই রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে। এখন আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দর একেবারে জালিদার ফাঁপা হয়েছে। তৈরি পাকান পিঠে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।